আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর ডেইলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 11 আগস্টে এই যে 3:40-এ এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করছি। স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজতে থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। আর এই জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে তা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার দুপুরে নিজ দপ্তরে ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি বলেন, বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গা প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো পরীক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। গত 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট শিক্ষার্থী 14,50,790 জন ছিল। তো এইচএসসি পরীক্ষার্থী ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে আপডেট ইনফরমেশনটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। তো তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে তোমরা পড়ালেখায় মনোযোগ দাও এবং পড়ালেখা চালিয়ে যাও। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।